পেঁয়াজ 2 কেজি 100। পেঁয়াজ হচ্ছে 2 কেজি 100 টাকা মাত্র। খুশির খবর না? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হচ্ছে এই পেঁয়াজের বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ হচ্ছে 2 কেজি পেঁয়াজের দাম হচ্ছে 100 টাকা। এখন বসো বাবা। কারণ যেখানে 1 কেজি পেঁয়াজ ছিল 200 টাকা, সেখানে এখন হচ্ছে 2 কেজি পেঁয়াজ দেখে দেখে বেচতেছে 100 টাকা। নিয়ে আসলাম, কারণ বাসার থেকে খবর পেলাম পেঁয়াজ নাই, বাসায় পেঁয়াজ আনা লাগবে, তাই পেঁয়াজ নিয়ে আসলাম। একটু পেঁয়াজগুলো ঢালি, একটু পেঁয়াজগুলো ঢালি। 2 কেজি পেঁয়াজ দেখি 100 টাকা পাইলাম। কি পেঁয়াজ দেখি, পেঁয়াজগুলো আগে ঢালি, তারপরে দেখি ফাঁকা পড়ে যাবে পরে দেখি। এই হচ্ছে পেঁয়াজ, একদম দেশি পেঁয়াজ। এটা দেশি পেঁয়াজ, নতুন পেঁয়াজ। এখানে ছোট বড় মিক্সড আছে। ছোট পেঁয়াজে অনেকের অ্যালার্জি আছে। কাদের অ্যালার্জি আছে? আমার মানে যারা পেঁয়াজ কাটাকাটি করে তাদের অ্যালার্জি আছে। কিছু করার নেই, এটা বিরক্তিকর ছোট পেঁয়াজ, কিন্তু কি করার বলেন। আমি এই বড় বড় পেঁয়াজ তো আমার দোকানদার পয়সা দিব না, কারণ এগুলো সব মিক্স কিনতে হয়। ছোট পেঁয়াজ, বড় পেঁয়াজ। হ্যাঁ বাবা, বসো বসো, বসো বসো বসো। হ্যাঁ স্যার, দেখেন এক বসো, এখানে বসো, বসো। এখন ছোট বড় বিষয় না, বিষয় হচ্ছে আমি যদি বড়গুলা বলি দোকানদার বেচবো কোথায়? ছোট বলি বল, সুযোগ নাই। আর বড়গুলা বাইসে বেচতে গেলে দাম বেশি বেচতে হবে, ছোটগুলা কমে বেচতে হবে। বাবা ঠিক বসো, বসো বসো। তো এখন কথা হচ্ছে, তাহলে যদি দোকানদার বেচতে না পারে, আপনি আমি না কিনি, তাহলে যারা পেঁয়াজ, যে কৃষক, এই ছোট পেঁয়াজ কি করবে? ফালাই দিবে না। তাই আমাদের এই জিনিসটা একটু মাথায় নেওয়া উচিত যে ছোট পেঁয়াজ বড় পেঁয়াজ সব পেঁয়াজে কিনতে হবে, কিনা উচিত, কিনতে হবে বললে কিনা উচিত, এটা খেয়াল করতে হবে। আর বড় পেঁয়াজ এটা যদি মিক্স হয় 50 টাকা কেজি, 2 কেজি 100, তাহলে হচ্ছে আপনার বড়টা যদি বাছাই করা তাহলে মিনিমাম 80 টাকা বা একটু দাম তো বেশি কিনতে হবে, তাহলে ছোটগুলো কম বেশি আবার। এখন কথা হচ্ছে এটা না, আমরা 2 কেজি 1 কেজি পেঁয়াজ 200 টাকা দাম কিনছি, এটা একদম বেশি দাম। বাট কিছুদিন আগে কিন্তু 120 টাকা 30 টাকা অ্যাভেলেবেল কিনছি। 1 কেজি পেঁয়াজ 120 থেকে 30 টাকা। তাহলে এখন 2 কেজি যদি 100 টাকা পায়, কেজি পরে 50 টাকা। এখন দেখেন, এটা তো পেঁয়াজ, ছোট পেঁয়াজ। তখন ছিল একটু ছোটগুলা 20 টাকা কম ছিল, 10-20 টাকা কম ছিল দামে, আর একটু বড়গুলা 10-20 টাকা বেশি হইতো। বাছাই করে করে দোকানদার আলাদা বিক্রি করতো, ছোটটা বড়টা আলাদা। একটা ছিল মিক্সড, ছোট বড় মিলানো, এটা একটু কম দাম। আর একদম বড় ছিল কিছু বাছাই করে একটা লেভেলে, সেটা একটু দাম বেশি। এখন আমার কথা হচ্ছে, এই যে কৃষকরা এই পেঁয়াজটা বেচতেছে, দোকানদার কাছ থেকে কিনছি আমি 2 কেজি 100 টাকা দিয়ে, তাহলে কৃষকের কাছ থেকে কত টাকা আসে? এটা কিন্তু মূল বিষয়। কারণ হচ্ছে এই আমরা কাস্টমাররাই কিন্তু এই পেঁয়াজ আপনার হচ্ছে 1 কেজি 120-30 টাকা 150 টাকা পেঁয়াজ কিনে খাইছি, আর এখন আবার আমরাই 2 কেজি 100 মানে 1 কেজি 50 টাকাতে খাচ্ছি। বিষয়টা খেয়াল করবেন। সেটা হচ্ছে, তাহলে এই যে তফাৎটা, এখন নতুন পেঁয়াজ আসছে, দাম কম, কিছুদিন পর যখন এই পেঁয়াজটা উঠে যাবে এবং পুরাতন হতে থাকবে, তখন দামটা বেশি হয়ে যায়। এখন কৃষক কিন্তু এই পেঁয়াজটা উঠানোর পরে পুরাটাই বিক্রি করে দেয়। তাহলে যারা মাঝখানে এই পেঁয়াজগুলো কিনে নিয়ে গুদামজাত করে আপনার কোল্ড স্টোরে রাখে, যেভাবে সংরক্ষণ করা যায়, সরবরাহ করে, সেভাবে বসো, সেভাবেই তারা করে রাখে। তাহলে এই যে দেখেন, হয়তো একটু ভালো হলে দাম বেশি হবে। এই যে তফাৎটা, এই টাকাগুলি পায় কারা? এই দামগুলি বাড়ে কাদের জন্য? সাধারণ মানুষের টাকা চলে যাচ্ছে কাদের? ওই যে মধ্যস্বত্বভোগী এবং যারা এগুলা সংরক্ষণ বলেন, এগুলা আপনার গুদামজাত বলেন, যাই বলেন, স্টোর করে রাখে, তারাই কিন্তু এই বেনিফিটটা নেয়। আলটিমেটলি কিন্তু কৃষক যারা, তারা লাভবান হচ্ছে না। 1 নম্বর হচ্ছে কৃষকরা লাভবান হচ্ছে না, 2 নম্বর হচ্ছে আমাদের মতো যারা গ্রাহক আছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব সহজ, কারণ এই টাকাগুলো নিচ্ছে কিছু লোক, সব জিনিসের এরকম সিস্টেম। তাহলে কৃষক বাঁচবে কেমন ভাই? আপনার এই একটা পেঁয়াজ যদি আমরা দোকানদার থেকে কিনি 50, উনি হচ্ছে আড়ত থেকে, আড়তওয়ালা নিয়ে আসছে সেই আপনার কৃষকদের থেকে, তাহলে বুঝেন কৃষক কয় টাকা কি করছে। আবার এই কৃষকরা যদি না বাঁচে, তাদের যদি বেনিফিট না হয়, তারা পেঁয়াজ উৎপাদন করবে কেন? বা যে কোনো জিনিস
তারা এই যে উৎপাদন করে আপনার হচ্ছে এগুলা পরিশ্রম করে শ্রম দেয় অনেক। বাবা বসো। অনেক কিন্তু বাবা বসো, অনেক ব্যাপার আছে এগুলি। একটা কৃষক পেঁয়াজ মানে যে কোনো একটা ফসল রোপণ করা থেকে একদম উত্তোলন করা পর্যন্ত কি পরিমাণ খরচ, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ স্যাক্রিফাইস করতে হয়, এটা কৃষকই বলতে পারে। বাট একটা জিনিস খেয়াল করেন, আমরা 50 টাকা কেজি পেঁয়াজ বর্তমানে কিনতেছি, তাহলে কৃষক বিক্রি করে কত টাকা কেজি? আবার একই পেঁয়াজ 150 টাকা কেজি বিক্রি হয়, ওই টাকাগুলি কারা নিচ্ছে? এটা কিন্তু খেয়াল করার বিষয়। আমরা অনেক খুশি, আমি বাট আজকে খুশি না, কারণ 50 টাকা 2 কেজি পেঁয়াজ 100 টাকা কেজি খুশি না। ওই বিষয়টা আমার রিয়ালাইজেশন আসছে, যেটা যে কৃষকদের কোন টাকা, এই কম টাকা বিক্রিরা তারা এই কৃষিকাজে টিকে থাকা সম্ভব কিনা, এটা কিন্তু খেয়াল করতে হবে বিষয়টা। বাট এখন এই কৃষকরা যাতে বাঁচতে পারে, কৃষকরা যাতে লাভবান হয়, সেই ব্যবস্থা করতে হবে, এটা হচ্ছে বিষয়। আর হ্যাঁ বসো। আর আরেকটা হচ্ছে দেখেন, এই পেঁয়াজগুলি যারা এখন কিনা স্টক করে গুদামজাত করে, তারা কি পরিমাণ প্রফিট করে, এটা কিন্তু এখন আপনি যদি একটু চিন্তা করেন তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কত টাকা পেঁয়াজ কত টাকা বিক্রি করা হয়। তাহলে এই জিনিসগুলোর কি পরিবর্তন দরকার। তাহলে কি করতে হবে, সবাইকে সচেতন হওয়া উচিত। আর যারা এই ব্যবসা বাণিজ্য করে তাদের মধ্যে নৈতিকতার মধ্যে আসা উচিত, রিয়ালাইজেশন আসা উচিত যে কি পরিমাণ প্রফিট করা দরকার। তবে ব্যবসা করলে তো প্রফিট করবেনই আপনি, ব্যবসা প্রফিট ছাড়া দুনিয়ায় কোনো ব্যবসা নাই। প্রফিট করেন, বাট মিনিমাম প্রফিট করেন, যেটা মানুষের জন্য কষ্টসাধ্য না হয়, যেটা মানুষ মনে না করে যে ভাই সচরাচর যে 70 টাকা 80 টাকা জিনিসটা আমাদের 100 টাকা কিনতে হয়, এটা কিন্তু মানুষ বুঝে যে এই দামগুলি বেশি নিচ্ছে কিছু মানুষ। সো আমার কথা হচ্ছে, যারা উৎপাদন করে কৃষক তারাও বাঁচুক, সাধারণ মানুষও ন্যায্য মূল্যে জিনিসপত্র কিনতে পারো, এবং যারা ব্যবসা করেন এগুলো কেনা বেচা করেন তারাও ব্যবসা করে টিকে থাক, সবার সাথে একটা সুসম্পর্ক, একটা বন্ডিং তৈরি হোক, যে ব্যবসায়ীদের প্রতি গ্রাহকদের আস্থা তৈরি হোক, এবং ব্যবসায়ীদের প্রতি কৃষকদেরও আস্থা তৈরি হোক, যে কৃষকরা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে, মিনিমাম লাভ করে, এবং যারা ব্যবসা করে তারাও লাভ করুক। আর যারা কাস্টমার আমরা পণ্য কেনাকাটা করি প্রয়োজনে, তারাও যাতে স্বাচ্ছন্দ্যে ন্যায্য মূল্যে কেনাকাটা করতে পারে, এটা হচ্ছে কথা। চলেন আমরা পরিবর্তন শুরু করি, বদলাতে হয় নিজের থেকে। সো আপনি যখন চিন্তা করবেন যে না, আসলে আমি অতিরিক্ত মুনাফা করব না বা করতেছি, আপনার মধ্যে যদি সেই বিবেকবোধ তৈরি হয় তাহলে কিন্তু আপনি সেটা পারবেন না বাবা। আর যদি আপনার মধ্যে সেই বিবেকবোধ তৈরি না হয়, জাগ্রত না হয়, আপনারা কিছু করতে পারবেন না। সো এখন শাকসবজির দাম কম, বিশেষ করে সব জিনিসের দাম কম, সো সবাই খুশি, বাট সব কিছু স্বাভাবিক থাকুক, তাহলে আমরা সাধারণ মানুষ খুশি। আমরা এটাই চাই, কারণ প্রত্যেকটা জিনিস এত দাম ভাই, মানে সাধারণ মানুষের নাগালের বাইরে অনেক কিছুই। ইনকামের সাথে আয়ের সাথে ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই, ইনকাম কিন্তু চাইলেই রাতারাতি বাড়ে না। যাই হোক, অনেক কথা বললাম, কেউ আমার কথা ভিন্নভাবে নেবেন না। আমার কাছে যেগুলো মনে হয়েছে এগুলো খুব স্বাভাবিক সেন্সের কথা, স্বাভাবিক বিষয়, এটা সাধারণ মানুষ বলতেই পারে। ওটাই যে বলছি, বদলাইতে চাই আমরা, সবাই বদলাই, পরিবর্তন হোক পজিটিভ, ইতিবাচক পরিবর্তন হোক, সুন্দরের পরিবর্তন হোক, ভালো, তাহলেই আমরা সবাই ভালো থাকতে পারবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।